নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আচ্ছা, সি ওয়াক করে আমরা নর্থ বে আইল্যান্ড থেকে বেরিয়ে গেলাম, চললাম রস আইল্যান্ড। পেছনে বোটটা দেখুন, বেশ বড়। পার্টি হচ্ছে, কারণ বেশ লাউড মিউজিক আমরা শুনতে পাচ্ছি। তো গোয়াতে এইরকম বোট হয়, মানে আপনার পারপাস ইন এন্ট্রি হয়, আপনার গান বাজনা চলে, আপনার ডান্স ফ্লোর আছে, নাচ গান হয়, আর আপনার সঙ্গে ইনক্লুসিভ অফ ফুড আর বেভারেজেসও থাকে। তো জানি না এটা সেরকমই নাকি। আর ওই দেখুন রাইট হ্যান্ড সাইডে যেটা আসছে ওই বোটটা, ওই ডলফিন বোটটা আমরা নীলে করেছিলাম, গ্লাস বটম বোট। ওইটা একটা রেক্ট্যাঙ্গুলার লম্বা মতন আপনার গ্লাস বটম ছিল, এখানে একটা গোল আকারে আপনার গ্লাস বটমটা। ফটোতে দেখেছি, তো খুব একটা ইন্টারেস্ট ছিল না, তাই আর ওটা করিনি। আবার সেই ঢেউ শুরু হয়ে গেছে। তাও তখনকার মতো নয় মনে হয়, তাও কিন্তু ভালোই ঢেউ আছে। আমাদের বোটটা বেশ ভালোই দুলছে। বড় জাহাজ থাকলে হয়তো এইগুলো বোঝা যেত না, কিন্তু আমরা স্পিড বোটে আছি বলে একদম জলের কাছে আছি। আর বোটটাও তো জাহাজের তুলনায় খুবই ছোট, হালকা, তাই জন্যে আমরা বেশ ভালোই ফিল করছি এই ওয়েভগুলোকে। আচ্ছা, সামনে ওই দেখুন দূরে রস আইল্যান্ড। আমরা প্রায় পৌঁছাবো এবার। তো রস আইল্যান্ডের নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড হয়ে গেছে। এই আইল্যান্ডে আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের অনেক অ্যাক্টিভিটিস আপনার এখানে চোখে পড়বে। তখন ওই যুদ্ধের সময় যা ধ্বংস হয়ে গেছিলো সেই জিনিসগুলো দেখতে পাবেন। আর এই আইল্যান্ডটার এখন অনেকটা পার্টি কিন্তু ইন্ডিয়ান নেভি থাকে আর এখানে দেখাশোনা করে তারা। আর আপনাদের সেই সুনামির কথা মনে আছে তো? সুনামির সময়ও কিন্তু এই আইল্যান্ডটা বেশ ভালোভাবে এফেক্টেড ছিল, সেইগুলো আপনাদের চোখে পড়বে। আমাদের কিন্তু সবার এই আইল্যান্ডটা খুব পছন্দ হয়েছে, স্পেশালি দুটো কারণে, সেইটা শেষের দিকে দেখাবো। আর খুব সাজানো গোছানো আপনার মেনটেন্ড আইল্যান্ড। আমার মনে হয় আন্দামান এলে এইটা একদমই মিস করবেন না। আচ্ছা, এইবার আমরা নামবো। তো বোটের চালক আমাদের বলে দিল যে 1 ঘন্টার বেশি আমরা এখানে থাকতে পারবো না, কারণ আজকে ওয়েদারটাও ঠিক নেই, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো ইউজুয়ালি এখানে 1-1.5 ঘন্টাই হয়তো থাকতে দেওয়া হয়।
তো আমরা নেমে পড়লাম, সময় হাতে কম আর দেখার আছে অনেক কিছুই। তো এখানে দেখছিলাম ওই ব্যাটারি অপারেটেড আপনার ওই গল্ফ কার্টে গল্ফ রেস কোর্সে যেমন গল্ফ কার্ট হয় ওই রকমই এখানেও কয়েকটা চোখে পড়লো। ওরা পার পার্সন হিসেবে আপনাকে একটা জায়গা অবধি নিয়ে যায়, আবার ড্রপ করে দেয় নিচে অবধি। তো যেহেতু সময় কম তাই জন্য আমরাও নিয়ে নিলাম সবাই সেটা। গল্ফ কার্টটা নিয়েছি, বেশ ভালোই করেছি, কারণ যিনি চালক ছিল আমাদের যাওয়ার সময় কিন্তু বেশ বোঝাতে বোঝাতে নিয়ে গেলেন। শুনুন। बेकरी था, ओरिजिनल स्ट्रक्चर बेकरी। और राइट साइड देखिए यहाँ पर लाइट एंड साउंड शो होता है, अभी भी होता है लाइट एंड साउंड शो इवनिंग 5:45 पर। ক্যাপিটাল ছিল পুরন্ডামান। রাইট সাইড দেখেন স্যার, এটা ক্লাব ছিল ওই সময়, ক্লাব জুনিয়র অফিসার ক্লাব ছিল। सर व्यू पॉइंट की तरफ आइलैंड टॉप पॉइंट सी लेवल से 200 फीट हाइट है, जगह राइट साइड 1840 मैम। लेफ्ट साइड এখানে 3 সাল জাপান কবজা করে নিয়েছিল। ওই সময় এই বিল্ডিংগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পুরো বোম মেরে ভেঙে দিয়েছিল। 3 সাল ছিল কমিশনার বাংলো। বেশ সুন্দর করে কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে, তাই জন্য আর কিছু বলছে না, এটাই শুনুন। और लेफ्ट साइड देखिए, এটা ছিল ম্যাম ওই সময় একটু মেস, সোলজার মেস ছিল। এটা মেস ছিল, সোলজার মেস। और राइट साइड देखें, राइट साइड এটা ছিল ট্রুপস ব্যারাক, সোলজার ব্যারাক ছিল। ব্যারাক, ট্রুপস ব্যারাক, সোলজাররা থাকতো আর্মি, ব্রিটিশ আর্মি। স্যার বা ভেতরে করেন, টোটালটা ব্যারাক ছিল ওই সময়, ট্রুপস ব্যারাক। ট্রুপস ব্যারাক ছিল, সোলজার ব্যারাক। 2004 26 ডিসেম্বর এখানে সুনামি হয়েছিল। এই আইল্যান্ড 200 একর ছিল প্রথমে, এখন 70 একরে চলে এসেছে, 70 একরে চলে এসেছে সুনামির জন্য। আর এটা এই আইল্যান্ডের টপ পয়েন্ট, ভিউ পয়েন্ট। এখানে একটা লাইট হাউস আছে, এই আইল্যান্ডের টপ যে ভিউ পয়েন্ট, একটা লাইট হাউস। প্রথমে আপনারা লাইট হাউস যান, লাইট হাউস দেখতেই পেলেন নিশ্চয়ই অনেক কিছু। তো আমরা এবার যাব লাইট হাউসে। আমরা দেখে এলাম সোলজার ব্যারাকস, তারপরে বেকারি, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, তারপরে কমিশনার্স বাংলো, অনেক কিছু অনেক কিছু। তারপরে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা বুঝতেই পারলেন বিকেল 5টা 5:30 নাগাদ হয়। তো আমাদের কোনো চান্স নেই সেটা দেখার। তো আপনি যদি সেটা দেখতে চান সেই রকম করেই প্ল্যান করে এখানে আসতে হবে। এই লাইট হাউসটা কিন্তু মাস্ট, এই জায়গাটা এত সুন্দর, তাই জন্যে চেষ্টা করবেন এইটা আগে দেখে নেবেন, তারপরে অন্য কিছু। কারণ অন্য কিছু দেখতে গিয়ে সময় যদি না বাঁচে তাহলে এইটা হয়তো মিস হয়ে যাবে। দেখুন একটা সুন্দর ওয়াকওয়ে করা আছে একদম সমুদ্রের মাঝখান দিয়ে, মানে সমুদ্রের ভেতর দিয়ে একদম চলে গেছে লাইট হাউসটায়। দারুণ সুন্দর এই ওয়াকওয়েটা। ওয়াকওয়েটা আপনার উডেন আর বেশ ন্যারো, তাই জন্যে ভিড় হয়ে গেলে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করাটা একটু প্রবলেম হয়ে যাবে, কারণ অনেক লোকজন সবাই এখানে ফটো নিতে চাইবে। স্পেশালি ওই সামনের দিকে লাইট হাউসটার সাইডে একটা স্ট্যাচু আছে, অনেকে ফটো নিচ্ছে, তো একটু ওয়েট করে আপনাকে ফটো নিয়ে নিতে হবে তারই মাঝে। এইখান থেকে আপনার আইল্যান্ডটার দুধারটাও চমৎকার লাগছে, দারুণ সুন্দর। সানসেটের সময় অপূর্ব সুন্দর লাগবে এই জায়গা থেকে।
সুন্দর এই স্ট্যাচুটা, একদম মনিউমেন্ট বলা উচিত আপনার। এইটা অ্যাকচুয়ালি মেমোরি অফ দোজ সোলজার্স যারা দেশের জন্য প্রাণ দিয়েছে। খুব সুন্দর লাগলো এটা। আর লাইট হাউসটা এখান থেকে খুব সুন্দর লাগছে, কিন্তু এইখান থেকে এই প্ল্যাটফর্মটার থেকে ওইখানে যাওয়া যাবে না মোস্ট প্রবলি, এখন তো যাওয়াই যাবে না। কিন্তু নিচে দেখা যাচ্ছে একটা আপনার কংক্রিটে আপনার একটা ওয়াকওয়ে আছে, কিন্তু সেটা এখন জলে ঢেকে গেছে। তো এইখানে হাওয়াও প্রচুর, সবাই এখানে ওই লাইট হাউসটা ব্যাকগ্রাউন্ডে রেখে ফটোগ্রাফি করছে, দারুণ সুন্দর আসছে, সত্যি দারুণ সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডে আপনার হোয়াইট আর ব্ল্যাকে আপনার লাইট হাউসটা, আর চারিধারে প্রায় সমুদ্র, আর দূরে এই সাইডে রস আইল্যান্ডটা, আর একটা সোজা উডেন ওয়াকওয়ে। দারুণ সুন্দর বানিয়েছে এটা, দারুণ সুন্দর। এই জায়গাটা সত্যি আসা চাই। পাপিয়ার আমাদের সবার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। তো সেকেন্ড টাইম আন্দামান এলে আবার এই জায়গাটা তো আসবোই, রস আইল্যান্ডে। খুব সুন্দর লাগছে, দেখুন ওইটা হলো আইল্যান্ডটা সোজা। আর দেখছেন এখন কেমন ভিড় হয়ে গেছে, ওই স্ট্যাচুর সঙ্গে সবাই ফটো নেবে, সবাই সেলফি নেবে। তো আমরা একটু আগে এসেছিলাম তাই একটু খালি পেয়েছি, এখন পুরো ভিড় হয়ে গেছে। চলুন এবার ফিরে যাই, আর বাকি যা যা আছে সেগুলোও দেখে ফেলি। বরং এখানেই রাখি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।